বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জামশেদ আলম, সহকারী শিক্ষক গণিত, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, পাথর শাখা। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের উচ্চতর গণিত বিষয়ের 11তম অধ্যায় সম্পর্কিত আলোচনা করব। শিক্ষার্থীরা লক্ষ্য করে, এটি হচ্ছে একটি বিন্দু আর এটি হচ্ছে সরলরেখা, তোমরা সবাই এগুলো জানো। আর এটি হচ্ছে একটা বক্ররেখা। আচ্ছা, এখন কি তোমরা বলতে পারবে আসলে যে অংশে বিন্দু, সরলরেখা ও বক্ররেখার বীজগাণিতিক প্রকাশ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? জ্যামিতির যে অংশে বিন্দু, সরলরেখা ও বক্ররেখার বীজগাণিতিক প্রকাশ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? তাকে স্থানাঙ্ক জ্যামিতি বলে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতির একটি অংশ নিয়ে আলোচনা করব। তা আমার পাঠ শিরোনাম হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। এই পাঠ শেষে শিক্ষার্থীরা, অর্থাৎ এই পাঠের শিক্ষণফল হচ্ছে সমতলে কার্তেশীয় স্থানাঙ্কের ধারণা ব্যাখ্যা করতে পারবে, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারবে, দূরত্ব নির্ণয়ের মাধ্যমে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তো শিক্ষার্থীরা, চলো পাঠ শুরু করা যাক। পাঠের শুরুতে আমি প্রথমে কার্তেশীয় স্থানাঙ্ক সম্পর্কে ধারণা দিব। আমরা শুরুতেই বললাম, বিন্দু, সরলরেখা ও বক্ররেখার বীজগাণিতিক প্রকাশকে জ্যামিতির যে অংশে অধ্যয়ন করা হয় তাই স্থানাঙ্ক জ্যামিতি নামে পরিচিত। জ্যামিতির এই অংশ বিশ্লেষণ জ্যামিতি নামে পরিচিত, মানে এটাকে অ্যানালাইটিক জিওমেট্রিও নামে পরিচিত। সমতলে বিন্দু পাতনের মাধ্যমে, মানে একটা সমতলে বিন্দুটাকে পাতন বলতে বিন্দুটাকে বসানো আর কি, বিন্দু বসানোর মাধ্যমে সরল বা বক্ররেখা অথবা এদের দ্বারা তৈরি জ্যামিতিক ক্ষেত্র যথা ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত ইত্যাদি চিত্র প্রকাশ করা হয়। সমতলে বিন্দু পাতনের পদ্ধতির সূচনা করেন বিখ্যাত ফরাসি গণিতবিদ রেনে ডেকার্তে। তো ডেকার্তের প্রবর্তিত জ্যামিতির এই স্থানাঙ্ক কথা তারই নাম অনুসারে কার্তেশীয় স্থানাঙ্ক। এই যে ডেকার্তের নাম অনুসারে এই স্থানাঙ্ক কথাটার নাম হচ্ছে যে কি, কার্তেশীয় স্থানাঙ্ক নামে পরিচিত। আর স্থানাঙ্কের ইংলিশ হচ্ছে কোঅর্ডিনেটস। স্থানাঙ্ক জ্যামিতি বা বিশ্লেষণ জ্যামিতি মূলত কার্তেশীয় স্থানাঙ্ক নির্ভর। অর্থাৎ আমরা এই যে স্থানাঙ্ক জ্যামিতি যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা মূলত কার্তেশীয় স্থানাঙ্ক নির্ভর। অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্কের উপর ভিত্তি করে স্থানাঙ্ক জ্যামিতিটা আমরা আলোচনা করব। তাই ডেকার্ত থেকে বিশ্লেষণ জ্যামিতির প্রবর্তক বলা হয়। তো শিক্ষার্থী, খেয়াল করো, আমরা এটা একটা গ্রাফ কাগজ অথবা তোমরা যেটা লেখচিত্র আঁকো। এখানে এটি হচ্ছে যে এক্স অক্ষ আর এটি হচ্ছে ওয়াই অক্ষ। অর্থাৎ পরস্পর স্থিতি দুইটা সরলরেখা পরস্পরকে সমকোণে একটা বিন্দুতে কি করছে, ছেদ করছে। ধরো এটা একটা সরলরেখা, এটি একটি সরলরেখা, দুটি সরলরেখা পরস্পরকে একটি বিন্দুতে কি করছে, সমকোণে ছেদ করছে। তাহলে মোট তোমাদের যে সমতলটা, অর্থাৎ তুমি যে গ্রাফটাতে চিত্র অঙ্কন করো অথবা বিন্দু পাতন মাধ্যমে চিত্র অঙ্কন করো, সেই গ্রাফটা মোট 4টি অংশে বিভক্ত হয়েছে। এটা একটি অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। এই অংশগুলো যেহেতু 4টা অংশ, এগুলো প্রত্যেকটা অংশকে এক একটি চতুর্ভাগ বলে। এখন ব্যবহার হচ্ছে প্রথম চতুর্ভাগ কোথা থেকে শুরু হবে। আচ্ছা, আমরা যারা গ্রাফের অঙ্ক করছো তারা সাধারণত জানো এক্স এর মান, অর্থাৎ এক্স এটাকে বলা হয় এক্স ও এক্স প্রাইম, এটাকে বলা হয় এক্স অক্ষ। আমাদের বিন্দুর মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। বিন্দুর মধ্যে প্রথম অংশটাকে বলা হয় বুজ, দ্বিতীয় অংশটাকে বলা হয় খুঁটি। তো বুজকে আমরা কি বলি, এক্স অক্ষের মান বলি অথবা এক্স স্থানাঙ্ক বলা হয়, আর খুঁটিকে ওয়াই অক্ষের মান অথবা ওয়াই স্থানাঙ্ক বলা হয়। তো সেক্ষেত্রে আমরা বুজ অর্থাৎ এক্স এর মান যদি প্লাস হয় আমরা এদিকে যাই, এক্স এর মান মাইনাস হলে আমরা এদিকে যাই, ওয়াই এর মান প্লাস হলে উপরে যাই, ওয়াই এর মান মাইনাস হলে নিচে যাই। যারা সমতলে বিন্দু পাতন করছে তাদের এই সম্পর্কে ধারণা আছে, আমরা এটা ক্লাস 8 থেকে অন্তত এইসব ব্যাপারগুলো জানি। তারপর আমি একটু স্মরণ করানোর চেষ্টা করতেছি। তো এখানে আসলে এই যে 4টা চতুর্ভাগ ভাগ হলো, এগুলোকে কোনটাকে প্রথম, আসলে তুমি এই এক্স অক্ষের ডান দিক থেকে শুরু করে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবা, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবা। তাহলে এক্স অক্ষের ডান দিকে উপরের গড়টা, এক্স অক্ষের ডান দিকে উপরের গড়টাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা বাংলাতে বলা হয় প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। এভাবে কমন না হয়, এটা একটু খেয়াল করো। তাহলে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক আমরা এখানে দেখাচ্ছি। এইটা দেখো, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। এরপরে প্রথম চতুর্ভাগে দেখো এক্স এর মানও প্লাস,
x এর মানও প্লাস y এর মানও প্লাস। প্রথমটা হচ্ছে x এর মান অর্থাৎ x স্থানাঙ্কের মান, যেটাকে আমরা বুঝ বলি। দ্বিতীয়টা হচ্ছে যে y স্থানাঙ্কের মান, যেটাকে আমরা কি বলি, কোটি বলি। অর্থাৎ x এর মানও প্লাস y এর মানও প্লাস, অর্থাৎ বুঝ প্লাস কোটি প্লাস হলে যেটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে। দেখো এখানে x এর মান প্লাস উপরে গেলে y এর মান প্লাস, যেটা আমরা শুরুতে বললাম। এবার যদি x এর মান যদি মাইনাস হয় y এর মান প্লাস হয়, দেখো এদিকে গেলে x এর মান মাইনাস, উপরে গেলে প্লাস, সেটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ। আচ্ছা, চতুর্ভাগগুলো কিভাবে আসবে? অ্যান্টি ক্লকওয়াইজ। তৃতীয় চতুর্ভাগে একটু খেয়াল করো, এখানে হচ্ছে x এর মান হচ্ছে যে মাইনাস আর y এর মানও এখানে মাইনাস। তাহলে x এর মান মাইনাস y এর মান মাইনাস হলে সেই বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে পড়বে, অর্থাৎ ভুজের মান মাইনাস কোটির মান মাইনাস হলে বিন্দুটা থার্ড কোয়াড্রেন্টে পড়বে। সর্বশেষ ফোর্থ কোয়াড্রেন্ট, যদি ভুজের মান প্লাস এবং কোটির মান মাইনাস হয় তাহলে সেই বিন্দুটি পড়বে ফোর্থ কোয়াড্রেন্ট। এভাবে একটা সমতলকে আমরা সমতলের যে চিত্রটা আঁকবো সেটা মোট 4টা কোয়াড্রেন্টে ভাগবে। চলো আমরা একটা বিন্দু দেখি। ধরো pxy একটি বিন্দু, এখানে এই pxy বিন্দুর এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি। আর ভুজকে বলা হয় x স্থানাঙ্ক আর কোটিকে বলা হয় y স্থানাঙ্ক। p থেকে x এর উপর pm লম্বটা নিই। তাহলে একটু খেয়াল করো, আমরা যে এই যে বিন্দুটা যখন আমরা গ্রাফে বসাই, বিন্দুর এটা হচ্ছে যে কিসের মান? ভুজের মান। আর এটা হচ্ছে তার কিসের মান? কোটির মান। অর্থাৎ বিন্দুটা যদি xy হয়, এটা হবে x, এটা হবে কি y। তো যেহেতু এটা আর এটা দুটোই সমান, তাহলে এটা x হলে এটাও x। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে x, এটা হচ্ছে যে y। কেন? আর একটা বিন্দুর মধ্যে আমরা প্রথমটা হচ্ছে ভুজ, তারপরটা হচ্ছে কোটি। ধরো এটা বিন্দুটা যদি 3t হয়, আমরা কি করি, এদিকে 3 ঘর আসি, তারপর উপর দিয়ে 2 ঘর যাই। অর্থাৎ প্রথমটা হচ্ছে ভুজের মান, তাহলে এই নিচের অংশটা হচ্ছে ভুজ, অর্থাৎ এখানে ভুজ হচ্ছে যে OM, যাকে আমরা x বলতেছি। আর এখানে কোটি হচ্ছে যে PM, যাকে আমরা y বলতেছি, যেহেতু বিন্দুটা x হয়। এবার বিন্দু যদি 3 2 হয়, তাহলে ভুজ হবে 3 ঘর যাব, আর কোটি হবে 2 ঘর যাব। আর এখন আরেকটা ব্যাপার এখানে তোমরা একটু খেয়াল করো, একটা জিনিস তোমাদের হয়তো বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে লাগবে। ধরো আমি যদি বলি যে এই পি বিন্দুটা থেকে x অক্ষের দূরত্ব কোনটা, এই যে পি বিন্দু, যেটা আমি শুরুতে বলতেছিলাম, পি বিন্দু থেকে x অক্ষের দূরত্ব হচ্ছে যে APM লম্বটা, সেটা হচ্ছে কিসের মান? ওই বিন্দুর কোটির মান। অর্থাৎ একটা বিন্দু থেকে x অক্ষের দূরত্ব বললে কি ভুজের মান হবে না কোটির মান হবে? তোমরা চিত্রটা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারতেছো। তাহলে যে কোনো বিন্দু থেকে x অক্ষের দূরত্ব হচ্ছে ওই বিন্দুর কোটির মান। দেখো pxy বিন্দু থেকে x অক্ষের দূরত্ব কত? pm। তো pmটা y না, আর yটা কি? ওই এই বিন্দুটার কোটি। আবার এই বিন্দুটা থেকে y অক্ষের দূরত্ব, এটা তো y অক্ষ, এটা y ও y প্রাইম হচ্ছে y অক্ষ। তাহলে p বিন্দুটা থেকে y অক্ষের দূরত্ব হচ্ছে কোনটা? ওই বিন্দুর ভুজের মান। কারণ কি, এই দেখো এই ভুজের মান OM সমান x, আর OM আর যে pn, যেহেতু একটা আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয় আয়তক্ষেত্রের, সেজন্য এটা মান x হলে এটাও x। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কোন বিন্দু থেকে y অক্ষের দূরত্ব হচ্ছে যে ওই বিন্দুর ভুজের মান। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি, কোন একটা বিন্দু থেকে x অক্ষের দূরত্ব হচ্ছে যে ওই বিন্দুর কোটির মান, আর কোন একটা বিন্দু থেকে y অক্ষের দূরত্ব হচ্ছে ওই বিন্দুর ভুজের মান। এই জিনিসটা একটু খেয়াল রাখবে, এটা তোমাদের গাণিতিক সমস্যা লাগবে। তো আসলে এখন ব্যাপারটা দেখো, কার্তেশীয় স্থানাঙ্কটা আসলে কি? পরস্পর সমকোণী ছেদ করে। দেখো এই পরস্পর সমকোণী ছেদ করে এরূপ এক জোড়া অক্ষের সাপেক্ষে, একটা হচ্ছে x অক্ষ, একটা হচ্ছে y অক্ষ, দুটো মিলে এক জোড়া অক্ষের সাপেক্ষে কোন বিন্দু স্থানাঙ্ককে, এটা যে px একটা বিন্দু, এই বিন্দু স্থানাঙ্ককে বলা হবে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক। অর্থাৎ এই স্থানাঙ্কটা তুমি একটু খেয়াল করলে, এই যে চিত্রটা দেখো আয়তাকার, আর এটাকে বলা হচ্ছে কি আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক। আশা করি বুঝতে পারছো। একটু খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা এখন কি করতে যাচ্ছি, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, একটা প্রমাণ করতে যাব। আর যে সূত্রে প্রমাণ করব, ওই সূত্রটার মাধ্যমে, অর্থাৎ এটা হচ্ছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব একটা সূত্র তৈরি করব, সূত্র প্রতিষ্ঠা করব, অর্থাৎ সূত্রটা প্রমাণ করব। এই সূত্রটার মাধ্যমে আমরা দুটি বিন্দুর দূরত্ব, যে কোনো বাহুর দৈর্ঘ্য আমরা সহজে কি করতে পারি? বের করতে পারি। দেখো খেয়াল করো, দেখো আমরা কিভাবে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা নির্ণয় করব। মনে করি px1 y1 qx2 y2 একই সমতলে অবস্থিত দুটি বিন্দু, অর্থাৎ এই সমতলে দুটো বিন্দু, একটা হচ্ছে px1 y1 আর একটা হচ্ছে qx2 y2। pq যোগ করব। খেয়াল করো বিন্দুগুলো, এটা p একটা বিন্দু,
কিউ একটা বিন্দু, পি কিউটাকে আমরা কি করলাম, যোগ করলাম। এখানে পি বিন্দুটা হচ্ছে যে এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু, আমরা পি কিউকে কি করলাম, যোগ করলাম। এরপর পি ও কিউ বিন্দু থেকে এক্স অক্ষের উপর পিএম এবং পিএন লম্ব আঁকি। পি থেকে আঁকবো এক্স অক্ষের উপর পিএম লম্ব, কিউ থেকে আঁকবো পিএন লম্ব। আবার পি থেকে কিউ এন এর উপর পি আর লম্বটা, দেখো আমরা লম্বগুলো টানতেছি, এটা হচ্ছে পি এম, কিউ থেকে হচ্ছে কিউ এন, আবার পি থেকে কিউ এন এর উপর পি আর একটা লম্ব টানবো, এটার নাম দিলাম পি আর। আশা করি একটু পর্যন্ত সবাই বুঝতে পারছো। এখন একটু খেয়াল করো পি বিন্দুর বুজ কোনটা। দেখো পি বিন্দু যদি x1 y1 হয়, তাহলে আমরা বিন্দুটা, এই যে বিন্দুটা আছে এখানে, তাহলে এটা হচ্ছে তার বুজ, এটা হচ্ছে তার খুঁটি। যারা বিন্দু গ্রাফে বসাতে পারে তাদের জন্য এটা কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে পি বিন্দুর বুজ হচ্ছে x1, x1 কোন মানটা, OM, তাহলে এই সেজন্য পি বিন্দুর বুজ OM সমান x1। আর পি বিন্দুর খুঁটি হচ্ছে যে MP অর্থাৎ PM, এটা হচ্ছে যে y1, যেহেতু বিন্দুটাকে আমরা x1 y1 বলে চিহ্নিত করেছি। সেম ভাবে একটু খেয়াল করো, তাহলে আমরা এই দেখো OM এর মান হচ্ছে যে x1 আর PM এর মান হচ্ছে যে y1। আচ্ছা কিউ বিন্দুর বুজ কোনটা, কিউ তো কিউ বিন্দুটা পেতে দেখো কিউ যেতে হবে প্রথমে এইদিকে একটু যেতে হবে, তারপরে উপরের দিকে এখানে গেলে কিউটা পাবো। এই যে আমি x অক্ষের ডানের দিকে যেটা গেলাম এটা হচ্ছে তার বুজ, আর উপরের দিকে গিয়ে যেটা বিন্দুটা পেলাম সেটা হচ্ছে তার খুঁটি। অর্থাৎ x2 y2 কিভাবে তৈরি হয়, এইখানে এসছো এটা x2 আর এটা হচ্ছে যে y2, সেজন্য ON হচ্ছে x2 and Q হচ্ছে y2। দেখো ON টা x2 and Q টা হচ্ছে কি। এখন চিত্রতে দেখো আমরা এখন একটু খেয়াল করি, এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, তো আমাদের আসলে দরকার হচ্ছে আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। আমাদের আসলে বুঝতে হবে আমরা কি নির্ণয় করব। আমরা পি একটা বিন্দু কিউ একটা বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতেছি। তো পি কিউর মধ্যবর্তী দূরত্ব মানে কি, পি কিউ না, পি এবং কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কোনটা, এই পি কিউ রেখাটা কিনা। এই পি কিউ রেখাটার দৈর্ঘ্য পরিমাপ করা মানে হচ্ছে দূরত্বটা পরিমাপ করা, অর্থাৎ আমরা পি কিউ রেখাটার দৈর্ঘ্য বের করব। তো দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা, যেহেতু আমরা এটা লম্ব আঁকছি। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি এই বাহুটা অর্থাৎ পি কিউ আর ত্রিভুজ থেকে আমরা যদি কিউ আর এর মান এবং পি আর এর মান বের করে নিই, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে পি কিউ এর মান বের করতে পারবো না। আমরা তো সবাই পিথাগোরাসের উপপাদ্যটা পারি, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস স্তম্ভ স্কয়ার। তা আমি যদি এখানে যদি পি কিউ এর মানটা যদি আমরা কি করতে পারি, পি কিউ এর মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কিউ আর এর মান লাগবে, পি আর এর মান লাগবে। তাহলে আমরা এই জন্য পি আর এর মান এবং কিউ আর এর মানটা চিত্র থেকে বের করে নিচ্ছি। দেখো খেয়াল করো, চিত্র থেকে একটু খেয়াল করো, এই পি আর আর এম এন একই কিনা। দেখো এটাও পি আর আর এম এন এটা একই, কারণ এটা একটা আয়তের বিপরীত বাহুগুলো তো সমান হয়। তাহলে এম এনটাকে আমরা কি লিখতে পারবো, দেখো তো এম এনটাকে কি লেখা যায়। এম এনটাকে আমি ইচ্ছে করলে ও এন, দেখো এখান থেকে শুরু করে ও এন মাইনাস ও এম, দেখো পুরোটা হচ্ছে ও এন, তার থেকে যদি ও এম বিয়োগ করে এম এন থাকে কিনা, সেজন্য এম এন কে ও এন মাইনাস ও এম লিখলাম। তাহলে ওএন এর মান কত আমরা কিছুক্ষণ আগে দেখলাম, ওএন এর মান হচ্ছে x2। তোমরা চিত্র থেকে দেখতে পারো, এখান থেকে লিখতে পারো x2 মাইনাস ওএম এর মান হচ্ছে x1, বসিয়ে দিলাম। এবার আমরা বের করব কিসের মান, কিছুক্ষণ আগে যেটা বললাম কিউআর এর মান। তাহলে কিউআরটাকে আমরা কি লিখতে পারি, পুরোটা হচ্ছে কিউএন, তার থেকে যদি আর এন টা বাদ দিই তাহলে কে থাকবে, কিউআর থাকবে। তাহলে কিউআর কে কি লিখতে পারবো, এন কিউ মাইনাস এন আর। কিউআর কে আমরা এন কিউ মাইনাস এন আর লিখতে পারবো। তো এন আর দেখো তো একটু খেয়াল করো তো, এন কিউর মান তো আমাদের হাতে আছে, এই দেখো আমরা এন কিউর মান y2 সেটা লিখলাম, কিন্তু আমাদের এন আর এর মান তো আমাদের কাছে নাই। তো একটু খেয়াল করলে তোমরা বুঝবা যে দেখো এই যে এন আর এবং এমপি দুটো কিন্তু একটা আয়তের ক্ষেত্রে বিপরীত বাহু, তো আয়তের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান হয়। তাহলে এটা যদি এন আর এমপি যদি y1 হয়, তাহলে এন আরও y1, আমরা y1 বসাই দিলাম। এবার আমাদের কাঙ্ক্ষিত মানগুলো পেয়ে গেলাম, কিউআর এর মানও পেলাম, পি আর এর মানও পেলাম। তো আমরা এখন কি করব, পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে পি কিউ মানটা বের করে নিব। পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে যে এখানে অতিভুজ হচ্ছে যে পি কিউ, তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে পি কিউর মান কত হবে, আমাদের উদ্দেশ্য হচ্ছে পি কিউর মান বের করা, তাহলে রুট ওভার দিব। এখন তোমাদের মনে পড়ছে স্যার এখানে প্লাস মাইনাস দিয়ে দেওয়া হলো না, একটু বলো তো পি কিউটা আসলে এখানে কি নির্ণয় করতেছি। পি আর কিউ কিন্তু দূরত্ব, অর্থাৎ এটা একটা দৈর্ঘ্য তো কখনোই ঋণাত্মক হয় না।
আমরা জানি দৈর্ঘ্য কখনো কি হয় না, ঋণাত্মক হয় না, সেজন্য আমরা প্লাস মাইনাস মানে মাইনাসটা দেওয়া হয় না আর কি। এবার আমরা মানগুলো বসিয়ে দিই। পি আর এর মান কত, x2 - x1, তাহলে পি আর এর জায়গায় x2 - x1 হোল স্কয়ার দিলাম। কিউ এর মান হচ্ছে যে y2 - y1 হোল স্কয়ার। অর্থাৎ পি কিউর মান কি দাঁড়ালো, পি কিউ অর্থাৎ পি এবং কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্রটা কি হলো, √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 কি হোল স্কয়ার। আচ্ছা আমরা একটু বিশ্লেষণ করি আসলে বিন্দুগুলো স্থানাঙ্কের মাধ্যমে কেমনে বের করব। এটা হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্ক, এটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক। কিউ বিন্দুর ভুজ হচ্ছে x2, কোটি হচ্ছে y2, পি বিন্দুর ভুজ হচ্ছে x1, কোটি হচ্ছে y1। তাহলে আমরা এখানে সূত্রটাতে কি হচ্ছে দেখো, আমরা যদি পি কিউ দূরত্ব বের করি, দ্বিতীয় বিন্দুর ভুজ থেকে প্রথম বিন্দুর ভুজ বিয়োগ করে হোল স্কয়ার। এভাবে মনে রাখবে তুমি সূত্রটা, দ্বিতীয় বিন্দুর ভুজ থেকে প্রথম বিন্দুর ভুজ বিয়োগ করে হোল স্কয়ার, তারপর মাঝখানে প্লাস, তারপর দ্বিতীয় বিন্দুর কোটি থেকে প্রথম বিন্দুর কোটি বিয়োগ করে হোল স্কয়ার, এবার পুরোটাকে বর্গমূল। এভাবে সূত্রটা মনে রাখবা এবং আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা এভাবে সূত্রটা ব্যবহার করবো। আর একটা ব্যাপার তোমাদেরকে বলে দিই, আসলে পি থেকে কিউ বিন্দুর দূরত্ব যে কথা, পি কিউ বাহুর দৈর্ঘ্য কি কথা, একই তো কথা। হ্যাঁ এটা একই কথা, আশা করি তোমরা এটা বুঝবা। তো শিক্ষার্থীরা এই যে -5 এবং 3 - 1 বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। আর আচ্ছা আরেকটা কাজ দিচ্ছি, দুইটা কাজ দিচ্ছি। মূল বিন্দু থেকে -5 ও 5 কে বিন্দু দ্বয় সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করো। এই দুইটা কাজ তোমাদের একক কাজ। তোমরা এখন ভিডিওটা কিছুক্ষণের জন্য বন্ধ রেখে এই কাজগুলো করো, এরপরে পরবর্তীতে আমার সাথে আবার মিলিয়ে দেখো। তো শিক্ষার্থী চলো আমরা কাজগুলো মিলিয়ে নিই। এখানে প্রথম কাজটি ছিল কি তোমাদের, মানে প্রথম সমস্যাটা ছিল কি -5 এবং 3 - 1 বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তো আমি দূরত্ব নির্ণয়ের সূত্রটা কি বলছি দেখো, কিভাবে বলছি, দ্বিতীয় বিন্দুর ভুজ থেকে প্রথম বিন্দুর ভুজ বিয়োগ করে হোল স্কয়ার। তাহলে 3 - -5, তো এখানে সূত্রে মাইনাস আর এই মাইনাসে মিলে প্লাস হয়ে গেছে। আবার বলতেছি, দ্বিতীয় বিন্দুর ভুজ থেকে প্রথম বিন্দুর ভুজ বিয়োগ করে হোল স্কয়ার, অর্থাৎ 3 - -5, তার মানে 3 মাইনাসে মাইনাসে +5 দিয়ে হোল স্কয়ার। তারপরে এটা দ্বিতীয় বিন্দুর কোটি থেকে প্রথম বিন্দুর কোটি বিয়োগ করে হোল স্কয়ার, অর্থাৎ -1 - 2 হোল স্কয়ার। অর্থাৎ ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার। সবসময় পরের বিন্দু থেকে আগের বিন্দুটা বিয়োগ করবা। এখন যদি বলতো স্যার আমরা যদি আগের বিন্দু থেকে পরের বিন্দু বিয়োগ করি, কোনো সমস্যা নেই, দুইটার ক্ষেত্রে রেজাল্ট একই, ওইভাবে করতে পারবো, কিন্তু ক্রমটা ঠিক রাখবা। তাহলে তুমি যদি -5 থেকে -3 বিয়োগ করো, আবার 2 থেকে -1টা বিয়োগ করতে হবে। তুমি আবার একবার করবা, প্রথম থেকে দ্বিতীয়টা কোটির ক্ষেত্রে উল্টা করবা, এরকম করা যাবে না, মানে সবসময় একই ভাবে করতে হবে আর কি। তুমি যদি দ্বিতীয় বিন্দু থেকে বিয়োগ করো সেটা করতে পারবা, প্রথম বিন্দু থেকে, কিন্তু আমাদের সূত্র যেহেতু দ্বিতীয় বিন্দু থেকে আসছে আমরা সেভাবেই করবো। অর্থাৎ দ্বিতীয় বিন্দুর ভুজ থেকে প্রথম বিন্দু ভুজ বিয়োগ করে হোল স্কয়ার করবো, দ্বিতীয় বিন্দু কোটি থেকে প্রথম বিন্দু কোটি বিয়োগ করে হোল স্কয়ার করবো। এখন ক্যালকুলেশন 5 আর 3 যোগ করলে 8 এর হোল স্কয়ার, এটা -1 - 2 যোগ করলে -3 হোল স্কয়ার, 8 কে হোল স্কয়ার করলে কত হচ্ছে 64, আর -3 কে হোল স্কয়ার করলে হচ্ছে 9। 64 আর 9 আমরা প্লাস করি 73, √73 একক। যেহেতু এটাকে রুট করালে দশমিক আসে, আমরা এটাকে এভাবে রেখে দিচ্ছি। আমরা দ্বিতীয় সমস্যাটা একটু দেখি। এখানে তোমরা যদি প্রশ্নটা একটু দেখতে চাও, প্রশ্নটা একটু দেখে নিতে পারো। প্রশ্নটা দেখে নিয়ে আবার এই সমস্যার সাথে মিলিয়ে নিবা, অথবা যারা করতে পারো না প্রশ্ন দেখিয়ে তারপরে এই অঙ্কটা সমস্যাটা করে নিবে। আচ্ছা ওখানে বলছিল যে মূল বিন্দু থেকে এই যে দুইটা বিন্দু, মূল বিন্দু থেকে দুইটা বিন্দু সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করো। অর্থাৎ মূল বিন্দু থেকে এটা আসলে প্রশ্নটা বুঝতে একটু সমস্যা হয় অনেকের। বলছে যে মূল বিন্দু থেকে এ এবং বি এই দুইটা বিন্দু সমদূরবর্তী, অর্থাৎ মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যেটা, মূল বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব সেটা। এখানে প্রশ্ন এটাই বুঝাতে চাইছি। অর্থাৎ মূল বিন্দু থেকে এ এর দূরত্ব বের করলা ও এ, আগে নিয়মে করে নিলা। মূল বিন্দু থেকে বি এর দূরত্ব বের করলা ও বি। এবার বলছে দুইটা দূরত্ব কি বলছে, সমদূরবর্তী, অর্থাৎ এটা আর এটা সমান। তাহলে আমরা সমান লিখে নিলাম, এরপর আমাদের কাঙ্ক্ষিত কে এর মানটা চলে আসলো। যেমন সমান লেখার পরে এখানে রুট, পাশে রুট আছে, আমরা বর্গ করে দিলাম, রুটটা চলে গেল। এরপর আমরা 25 কে পাশে নিয়ে গেলাম, কে স্কয়ার মান পেলাম, সেখান থেকে রুট করলে কে সমান +-1। এটা আশা করি তোমরা সবাই বুঝবা, এটা আমার আর বেশি বলার দরকার নাই আমি মনে করি। তো শিক্ষার্থীরা এখন তোমাদের উদ্দেশ্যে একটি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়ির কাজটি তুলে নাও এবং বাড়ির কাজটি সম্পন্ন করে সম্পন্ন করার পর এটা সংরক্ষণ করবে।
পরবর্তী যে কোনো প্রয়োজনে আমরা যদি তোমাদেরকে নির্দেশ দিই, তোমরা সেই বাড়ির কাজটা আমাদের কাছে সমর্পণ করবে। আচ্ছা, এখানে একটা বাড়ির কাজ হিসাবে আমি যেটা দিলাম, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, এই বিন্দুগুলোর মধ্যে কোনটি পি বিন্দুর সবচেয়ে নিকটবর্তী। আচ্ছা, এখানে একটু জিনিস একটু মিস হয়েছে, সেটা হচ্ছে পি এর হবে, পি এর মানে এই যে তিনটা বিন্দু, এই বিন্দুগুলোর মধ্যে কোনটি পি এর সবচেয়ে নিকটবর্তী এবং কোনটি সবচেয়ে দূরবর্তী। অর্থাৎ পি বিন্দু থেকে এই যে তিনটা বিন্দু আছে, এই তিনটা বিন্দুর মধ্যে কোন বিন্দুটা পি থেকে সবচেয়ে কাছে, কোন বিন্দুটা পি থেকে সবচেয়ে দূরে। সহজ জিনিস, তুমি পি থেকে এ দূরত্ব বের করবা, পি থেকে বি এর দূরত্ব বের করবা, পি থেকে সি এর দূরত্ব বের করবা। যেটা দূরত্ব কম হবে সেটা কাছে, যেটা দূরত্ব বেশি হবে সেটা কি দূরে। আর একটা সমস্যা তোমরা লিখে নিতে পারো, পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ বিন্দুর দূরত্ব সমান। প্রমাণ করো যে ওয়াই স্কয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 ইকুয়াল টু 0। আচ্ছা, এই প্রশ্নটা বুঝতে হয়তো অনেকের সমস্যা হয় একটু, তাই আমি একটু বলে দিচ্ছি, খেয়াল করো। পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব আমরা কিন্তু একেবারে শুরুতে কিন্তু আলোচনা করতে বলছি, এটা লাগবে গাণিতিক সমস্যায়। যারা ওই জিনিসটা এখন খেয়াল নেই, একটু ভিডিওটা আবার দেখলে তোমরা এটা বুঝবা, একটা এই পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কোনটা। আচ্ছা, এটা প্রশ্নটা একটু বুঝিয়ে দিই আমরা, সেটা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে যে বলতে চাইছে যে এখানে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব যেটা, পি বিন্দু থেকে কিউ দূরত্ব সেটা। অর্থাৎ তুমি পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব বের করবা, পি বিন্দু থেকে কিউ বিন্দু দূরত্ব বের করবা, তারপর দুইটা দূরত্বকে সমান ধরতে বলছে। সমান ধরলে তোমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা চলে আসবে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা পারবে। আর আমি এখানে তো ক্লু দিয়ে দিলাম, আশা করি একটু যে ক্লুটা দিছি এই ক্লুটাই অঙ্কের জন্য যথেষ্ট। তোমাদের আশা করি সমস্যা হবে না, তোমাদের বইতে আরো গাণিতিক সমস্যা আছে সেগুলো সলভ করার চেষ্টা করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।